আমরা চলে এসেছি চাকলা ধামে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। হ্যাঁ, বাবা লোকনাথের এই পুণ্যভূমি, বাবার জন্মস্থান চাকলাধাম। আজকে আমাদের এই ভিডিওতে থাকবে সম্পূর্ণ তথ্য, অল অ্যাবাউট চাকলাধাম। কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং কি কি ঘুরে দেখবেন, এবং তার সাথে প্রসাদ কিভাবে গ্রহণ করবেন, তার মূল্য কত, সব কিছু থাকবে এই একটি ভিডিওতে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখুন পুরোটাতে আমি সম্পূর্ণ ইনফরমেশান আপনাদেরকে প্রোভাইড করব। চাকলাধাম যাওয়ার জন্য আপনাদেরকে ধরতে হবে বনগাঁ লোকাল কিংবা হাবড়া লোকাল। আপনারা বনগাঁ লোকালে বা হাবড়া লোকালে নামতে হবে আপনাদেরকে গুমা স্টেশন, এবং গুমা স্টেশন থেকে আপনারা পাবেন মোটর ভ্যান কিংবা টোটো। যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেব। আপনারা হাবড়া হয়েও যেতে পারেন, আপনারা হাবড়া নেবে, হাবড়া থেকেও অটো কিংবা টোটো পাবেন চাকলাধাম যাওয়ার জন্য। তো চলুন আমরা যাই চাকলাধাম। মোটর ভ্যানে করে আমরা চলেছি চাকলাধামের উদ্দেশ্যে। আমাদের গুমা স্টেশন থেকে মোটর ভ্যানের ভাড়া নিল 30 টাকা, এবং আমাদের গুমা স্টেশন অবধি আসতে, অর্থাৎ শিয়ালদা থেকে গুমা আসতে আমাদের পড়ল 10 টাকা। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম চাকলাধাম। সময় লাগলো গুমা স্টেশন থেকে মাত্র 30 থেকে 35 মিনিট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চাকলা মন্দির, বাবা লোকনাথের জন্মস্থান চাকলা মন্দিরে আমরা চলে এসেছি। এবং এখানে এসে আমরা কিভাবে পুজো দিচ্ছি, এবং এখানে আপনারা কিভাবে আসবেন, এবং কিভাবে এখানে এসে পুজো দেবেন, এবং ভোগের প্রসাদ কিভাবে খাবেন, সব কিছু জানিয়ে দেবো আমাদের এই ভিডিওতে। তো আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, আর প্রবেশ করার পর আমি কিন্তু চলে এসেছি এখন মন্দিরের একদম কাউন্টারের সামনে, যেখানে আপনারা ভোগের প্রসাদ পাবেন। তো চলুন আমি আগে সেই জায়গাটা দেখিয়ে দিই, আর বাইরে বেশ কিছু আমি দোকান দেখিয়ে দিচ্ছি। সেই দোকানগুলো থেকে আপনারা কেনাকাটা করে বা পুজোর ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। তো চলুন আমি দেখাতে থাকি। এই হলো মন্দিরের প্রধান গেট, আর গেট থেকে ঢুকেই দেখুন পার্কিং রয়েছে, 2 চাকা 4 চাকা সব পার্কিং এখানে রয়েছে লাইন দিয়ে। আর বাঁদিকে এই যে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন, বাঁদিকে এই যে কাউন্টার রয়েছে দেখুন, এই কাউন্টার থেকেই কিন্তু আপনাদের ভোগের যে প্রসাদ আপনারা খাবেন তার জন্য কুপন এখান থেকেই কাটতে হবে। চলুন আমি কুপনের দাম কি রয়েছে সব দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দাম দেয়া রয়েছে, দান বিভাগ। আর এখানে এই যে দেখুন রাজভোগ, খিচুড়ি ভোগ, আরও এইখানটা ভালো করে লেখা আছে, আমি দেখাই। এই হচ্ছে কাউন্টার, এই কাউন্টারে কাটা হচ্ছে। আর এখানে অনলাইনও পেমেন্ট আপনারা করতে পারেন। আর তাছাড়া এই যে রাজভোগ 75, খিচুড়ি ভোগ 35, পার্সেল করলে 75, খিচুড়ি ভোগ আপনারা পার্সেল করলে 40 টাকা, এবং একান্তে পূজা প্রতিজন 100 টাকা। পার্সেল ডেলিভারি ভোগ খাওয়ার সময় দুপুর 1:30টার পর, মানে 1:30টার পরে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে আলাদা করে যদি আপনারা যা যা পুজো করতে চান সবই এখানে দেওয়া রয়েছে দেখুন।
এই যে বিবরণ আপনারা একটু দেখে নিন। তো এই হলো পার্কিং এরিয়া দেখুন, এবং পার্কিং এরিয়া এই বাঁ হাতে রেখে এই হলো মন্দিরের গেট। আর পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। জুতো রাখতে কিন্তু এখন 2 টাকা এবং হেলমেট রাখার জন্য 5 টাকা লাগছে। তো বন্ধুরা, এই মন্দিরে কিভাবে আসবেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। এই মন্দিরে আসার জন্য আপনারা আসুন শিয়ালদা স্টেশন, এবং শিয়ালদা থেকে আপনারা ধরুন বনগাঁ লোকাল ধরে আপনারা নামুন গুমা স্টেশন। গুমা স্টেশন নেমে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোন। বাইরে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো কিংবা মোটর ভ্যান। আমাদের লাগলো 30 টাকা করে। আপনারা হয়তো পরে আসলে হয়তো এর দাম চেঞ্জও হতে পারে। মোটামুটি 30 টাকা করেই লাগলো, আপাতত 2024-এ দাঁড়িয়ে এটাই লাগছে। আর আমার পিছনে এই যে দেখছেন চাকলা মন্দির, বিখ্যাত চাকলা মন্দির। এবং এখান থেকে আপনারা কচুয়া যেতে পারেন। কচুয়া যেতে গেলে এখান থেকে আপনারা গাড়ি বুক করে যেতে পারেন, আর গাড়ি শেয়ারেও যায়, মোটামুটি 50 টাকা করে নেয় শেয়ারে। খুব সুন্দর লাগবে আপনাদের এই মন্দিরে আসলে। এবং এই মন্দিরে দেখতেই পাচ্ছেন আমার পিছনে বেশ ভিড় রয়েছে। আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আমরা একটা 71 টাকার ডালা কেটে পুজোটা দিলাম, এবং আমরা 75 টাকার রাজভোগের যে কুপন সেটা কেটেছি। তো চলুন আরও দেখতে থাকি, এবং খাওয়া দাওয়ায় কী কী রয়েছে সবই দেখাবো। তো মন্দিরের মেন জায়গায় যেখানে বাবার পুজো হচ্ছে সেখানটা তো আপনাদেরকে ভিডিও দেখাতে পারবো না, কারণ ওখানটা ভিডিও দেখানো যায় না। আর যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো আপনাদের ইনফরমেশান নেওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমি উত্তর দিয়ে দেবো। প্রসাদ খাওয়ার লাইন দেখতেই পাচ্ছেন, এই লাইন পড়ে গেছে প্রসাদ খাওয়ার জন্য। এবং আপনার কাছে যে কুপনটি থাকবে, যে কুপনটি আপনি সংগ্রহ করবেন ওখান থেকে, সেই কুপন দেখিয়েই কিন্তু আপনাদের প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদ গ্রহণের জন্য এখানে বড় জায়গা রয়েছে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সাদা যে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেই কিন্তু প্রসাদ খাওয়ানো হয়। তো চলুন এবার একটু দর্শন করিয়ে নিয়ে আসি আপনাদেরকে বাবা লোকনাথের। দেখতেই পাচ্ছেন প্রসাদ খাওয়ার জন্য লাইন পড়ে গেছে। আর তার আগে আমরা আপনাদেরকে যতটা পারবো বাবার দর্শন একটু করিয়ে দেব। এই যে দেখছেন পুজো হচ্ছে চারিদিকে, আর এটাই হলো মূল মন্দির, এই হলো মূল গর্ভগৃহ। আর পাশের যে বড় জায়গাটা রয়েছে সেটা হলো নাটমঞ্চ বা দালান। তো এখন বিষয় হচ্ছে একদম ভিতরে বাবার মূর্তি রয়েছে, যেটা কখনোই দেখানো সম্ভব নয়। এই হলো নাটমঞ্চ বা দালান। এইখানে আমরা দেখাবো আপনাদেরকে ঘুরে। এই জায়গাটা আপনারা বসতে পারেন, রেস্ট নিতে পারেন। আর ওপরেও জায়গা রয়েছে, এবং ওপরেও বেশ কিছু মন্দির রয়েছে, সেগুলোও আমরা দর্শন করাবো এই ভিডিওতে। পুজো দেওয়ার পরে আপনাদের কিন্তু এই জায়গাটায় বসতে খুব সুন্দর লাগবে। জায়গাটা খুব বড় এবং বাচ্চাদের জন্য খুবই ভালো। এই যে আমাদের পুলুবাবুকে দেখুন, একদম নিজের মনে হেঁটে চলেছে। এদিকটা বসুন, একটাই হবে।
তো আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য। যে রুম রয়েছে সেটা দোতলাতে রয়েছে। তো এখন আমরা কি কি খাচ্ছি আপনাদেরকে জানাবো। একটা বেঞ্চে 5 জন করে বসানো হয় এবং এখানে 2 রকম প্রসাদ আছে, প্রথমেই দেখিয়েছি। আর এই প্রসাদে দেখুন, প্রথমে পেয়েছি খিচুড়ি এবং তার সাথে আমি পেয়েছি আলু কুমড়োর একটা ঘ্যাট, এবং তারপরে এখানে দেয়া হয় পোলাও, এবং তারপর দিয়ে দেওয়া হয় একটা তরকারি যেটা আলুর তরকারি, এবং শেষে চাটনি থাকে। চাটনির সাথে সাথে থাকে পাঁপড়। হ্যাঁ, পাঁপড় দেওয়ার পরে আসে এই পায়েসে বেশ কাজু কিশমিশ সবই থাকে। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি এই যে দালান রয়েছে বা নাটমঞ্চ রয়েছে তার ওপরে অর্থাৎ দোতলাতে বেশ কিছু মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা যদি এখান থেকে কচুয়া যেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন বাইরে থেকে অটো। তো এটুকু আমি বলে রাখলাম। আর অবশ্যই যারা এখানে এসে থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা আছে। থাকার জন্য 300 থেকে 500-র মধ্যে নানান ধরনের রুম এখানে পাওয়া যায়। ওই দিকটা গিয়ে তো ওই দিকটা। এখন কটা বাজে? আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন দিলাম যে আপনারা কীভাবে এই চাকলাধামে আসবেন, কীভাবে পুজো দেবেন, কীভাবে কুপন কেটে খাবেন এবং খাবারে কী কী থাকছে মেনু সব কিছু জানালাম। তো অবশ্যই একটি লাইক দিন আমাদের ভিডিও এবং অবশ্যই আমাদের চ্যানেল ঘুরে ফিরে সৌমেন সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।